আজকে আমি আপনাদের পোল্যান্ড সম্পর্কে এ টু জেড ধারণা দেব। সো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন সব বিষয়গুলো এবং আপনি নিজে নিজে কীভাবে পোল্যান্ড যাবেন তার পুরো প্রসেসটা আপনি নিজে নিজেই করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো পোল্যান্ড বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা প্রিয় ডেস্টিনেশন। চুজ করার একমাত্র কারণ হচ্ছে যে আপনি হাই কোয়ালিটি এডুকেশন পাচ্ছেন একবারে অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে। পোল্যান্ডে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। সাপোজ আপনি আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন বা আইএলটিএস দিয়েও করতে পারেন, বাট আইএলটিএস থাকাটা জরুরি আপনার ভিসা পাওয়ার জন্য। তো চলুন আমি আপনাদের একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে নিয়ে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখাই। সেটা নিয়ে আসলাম। এইখানে আপনারা দেখতে পাবেন যে আপনি সাপোজ আপনি এই ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটির কী কী ফিল্ডে পড়তে পারবেন ইংলিশ মিডিয়ামে, ওইটা আপনাদের প্রথম দেখায়। যেমন ধরেন অ্যাডভান্স, বায়োবেসড, বায়োস্প্রেড, ম্যাটেরিয়ালস, আর্কিটেকচার, এবং বিভিন্ন কোর্স আছে আপনারা দেখতে পাচ্ছেন। সাপোজ আপনি ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়বেন, এখানে যাবেন। যাওয়ার পর আপনার এই কোর্স সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এই প্রোগ্রামটা কমপ্লিট করার পর আপনি কি কি গেইন করবেন এগুলো এখানে আছে, যেমন প্রোগ্রামিং, ইনফরমেশন সিস্টেম ডিজাইন, কম্পিউটার গ্রাফিক্স, ডেটাবেস ম্যানেজমেন্ট, সি++, জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনি শিখতে পারবেন আপনি যখন ওইটা কমপ্লিট করবেন। তো আপনার এটা কমপ্লিট করার পরে আপনি এই যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, এটোস বা সিডি প্রজেক্ট, এগুলোর মধ্যে আপনার ইন্টার্নশিপ হওয়ার পসিবিলিটিস আছে। এখানে দেখেন আপনি কি জব পাবেন বা আপনার জব প্রসপেক্টিভস কি হতে পারে, এগুলো এখানে দেওয়া আছে। প্রোগ্রামার, অ্যানালিস্ট, সিস্টেম ইঞ্জিনিয়ার, আদার্স, এগুলো দেওয়া আছে এখানে। সো আমি আপনাকে দেখাবো যে আপনার এই কোর্সে যেতে হলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। সো আমরা এই যে ডকুমেন্টসে ক্লিক করব। সো ডকুমেন্টসের জন্য আপনার যেগুলো লাগবে এখানে সব দেওয়া আছে। রিকোয়ার্ড ডকুমেন্টস, ফার্স্ট স্টেপ অফ অ্যাডমিশন, এখানে যেই আপনার পোর্টালের যেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড দিতে হবে, এগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরেন আপনার স্কুল লিভিং সার্টিফিকেট, যেমন আপনি যদি ব্যাচলর করতে চান তাহলে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, মার্কশিট যেটা, ওটা দিতে হবে। দেন আদার্স যে এগুলো আছে ডিটেলস, অ্যাটেনশন, এগুলো একটু পড়ে নেবেন। কোনো ডকুমেন্টস যদি আপনার ট্রান্সলেশন করা না থাকে, তাহলে সাপোজ কোনো ডকুমেন্টস ইদার আপনার পোলিশ ল্যাঙ্গুয়েজে হতে হবে অথবা আপনার ইংলিশ। সো আদার্স আপনার যে ডকুমেন্টস আছে বাংলায়, এগুলোকে আপনার ট্রান্সলেট করে নিতে হবে। এবং আপনি যদি সরাসরি মেইন কোর্সে যেতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটের দরকার হবে, পোলিশ ভাষার সার্টিফিকেট অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যেমন আইএলটিএস, টোফেল, এগুলো। এবং আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং আপনার পাসপোর্ট লাগবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপি
এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নিচের যে ডকুমেন্টসগুলো লিস্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি যখন এনরোলমেন্ট হয়ে যাবেন, আপনি যখন ওই ইউনিভার্সিটিতে যাবেন তখন আপনার সব এই অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। এই যে এই ডকুমেন্টসগুলো এগুলো একটু ভালোভাবে আপনি পড়ে নেবেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। সো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি অ্যাপ্লাই অনলাইন এখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। সো আপনি কি টাইপের অ্যাপ্লিকেশন করতে এসেছেন, ফার্স্ট আর সেকেন্ড সাইকেল, আপনি কি ব্যাচেলর অথবা মাস্টার্সে যাবেন, তাহলে আপনাকে এইখানে করতে হবে। আপনি যদি ডক্টরাল স্টাডির জন্য যেতে চান তাহলে আপনার থার্ড সাইকেল স্টুডেন্ট এই অপশন সিলেক্ট করতে হবে। তো আমি এইখানে প্রথম যাব, যেহেতু আমরা ব্যাচেলর আবেদনের জন্য ভিডিওটা করছি, ব্যাচেলর অথবা মাস্টার। এখানে যাওয়ার পর আপনার যেটা করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আপনি প্রথমে এটা আপনি ইংলিশে করে নেবেন, দেন আপনি রেজিস্টার করে নেবেন। সো যেহেতু বর্তমানে আপনার অ্যাডমিশন পিরিয়ড শেষ হয়ে গেছে, এই জন্য এই নোটিশটা আসছে, নো রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্টিং ডিউরিং দিস পিরিয়ড। সো আপনার আবার যখন অ্যাডমিশন পিরিয়ড চালু হবে ওটার নোটিশ দিয়ে দিবে এবং তখন এসে আপনি আবেদন করবেন। এই নোটিশ থাকবে না, আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আবেদনটি করতে পারবেন।